8 জনের বেতন পায় এক অফিসার, 1 ক্লাস অফিসার, আর আমি একজন পিয়ন। আমার বেতন 8,250 টাকা। এই বাংলাদেশের পরিস্থিতি। 16 বছর স্বৈরাচার শাসক আমাদেরকে নির্যাতিত করছে, এখনও আমরা নির্যাতিত। এই আমার চাকরি 96-তে আমি আসছি, কিন্তু এখানে মাস্টার রোল বিভিন্ন পরিস্থিতিতে 2004-এ আমার পার্মানেন্ট চাকরি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার 5টা ছেলে 1টা মেয়ে, সবগুলোই লেখাপড়া অনেক কষ্টের মাধ্যমে আমি করতেছি। বিভিন্ন লোন টোন করে ব্যাংকের থেকে, অগ্রণী ব্যাংক থেকে, অফিসে বিভিন্ন ট্রাস্ট আছে, বিভিন্ন ট্রাস্ট থেকে লোন করে এখন আমি বেতনই পাই না। 15 দিন চলতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, অনেক কষ্টে আছি। যে কষ্ট কারোর কাছে বলার মতো, মানে বলার মতো নয়, আমাদের বলার মতো কেউ নয়। একমাত্র তাকাল তো আল্লাহ সৃষ্টিকর্তা। আর বর্তমান যারা ক্ষমতায় আছেন, ওনারা যদি আমাদের প্রতি সৎ উদ্দেশ্য এবং সৎ মনোবল থাকে, ওনাদের যদি মন চায়, ওনাদের ধর্মে যদি চায়, ওনারা যদি একটু কলম দিয়ে একটু লেখে আমাদের পক্ষে, তাহলে আমরা বাঁচবো, নয়তো আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই। আর এখন বর্তমানে যে একটা ফ্যামিলিতে একটা অনুষ্ঠান হইলে 10,000 টাকা যদি আপনার খরচ হয়, এটা 10,000 টাকা এই যে আপনার এটা ঋণ করে পরিশোধ করতে হয়। এটার জন্য আরও আপনার 3-4 মাস আমাদের সাফার করতে হয়। আমাদের খরচ যে হারে বৃদ্ধি পেয়েছে, সে হারে বেতন পাচ্ছি না। এর ফলে আমাদের দেখা গেল বেতন পাওয়ার কিছুদিনের মধ্যে মানে যে বেতন পাই সে টাকা শেষ হয়ে যাচ্ছে। ফলে আমরা ঋণ করতে হচ্ছে, ধার দেনা করতে হচ্ছে, এভাবে মাস জীবন করতে হচ্ছে। এই জন্য আমাদের মানে এটা অত্যাবশ্যকীয় যে পে স্কেলটা আমাদের অত্যাবশ্যকীয়, যে একটা জরুরি, যে এজন্য যত শীঘ্র সম্ভব আপনাদের মাধ্যমে সরকারের নিকট দাবি জানাচ্ছে যত শীঘ্র সম্ভব যেন আমাদের পে স্কেলটা দেয়া হয়। আপনার যে বেতনের সাথে যে খরচের হিসাব মিলতেছে ঠিক আছে, এখন আপনি যেটা বলছেন বলাটা আমার রাইট না, কারণ কর্তৃপক্ষ অনুমতি ছাড়া আমার বলার বিধান নেই। কারণ এইখানে আমি তো ওই যে যেমন রাজুক, যেমন সাথে সাথে প্রতিষ্ঠান যেগুলো আছে ওইখানে বলা যায়, ওইখানে কোনো পারমিশন লাগে না। আমি এখানে রিফিউজ করতে হলে আমার অনুমতি নিয়ে করতে হবে, আমার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করতে পারবে। ফুল গভর্নমেন্ট যে যারা তারা, হ্যাঁ নিষেধ আছে। তার মানে আপনি অফিসের বাইরে নিজের কথা স্বাধীনতা স্বাধীনতা নয়।